সুধী মতুয়া ভক্তবৃন্দ, আপনারা জানেন যে আমি বিপুল মিস্ত্রি গত 24শে মার্চ মঙ্গলবার সন্ধ্যা 7 ঘটিকায় সনাতন টিভি চ্যানেলে একটি টক শো করেছিলাম মতুয়াদের পক্ষ হয়ে। সেই টক শোতে ছিল আমাদের গোবিন্দচন্দ্র প্রামাণিক দাদা, গোপীনাথ ব্রহ্মচারী আর আমি বিপুল মিস্ত্রি। ওই টক শোতে আমাদের গোবিন্দচন্দ্র প্রামাণিক দাদা মনুসংহিতা থেকে, এই যে মনুসংহিতা বইটি, এই বই থেকে উনি বলেছিলেন যে 4th অধ্যায়ের 21 নম্বর শ্লোক, 4th অধ্যায়ের 21 নম্বর শ্লোকে নাকি ঠাকুর বলেছে সদা সত্য কথা বলে কথা লেখা আছে। আপনি দেখেন 4th 21 নম্বর শ্লোকে সদা সত্য কথা বলো, এই কথাটি কোথাও উল্লেখ নেই। এই 4th অধ্যায় 21 নম্বর শ্লোক কোথাও উল্লেখ নেই। যাই হোক, দাদা আমাকে বলেছিল মনুষ্যতা থেকে বারবার দাদা কথা বলেছিল। আমি যখন কথা বলি তখন আমি পুরাণ ধরে কথা বলেছিলাম। দাদা বলেছিল পুরাণ থেকে কথা বলবেন না, পুরাণ বিকৃতি। কিন্তু পুরাণচিত মনুসংহিতা আরও বেশি বিকৃতি, যেহেতু বি আর আম্বেদকর মনুসংহিতা বইটি পড়িয়ে দিয়েছিল। সেই মনুষ্যের দাদা কথা বলতে পারছে, কিন্তু আমাকে পুরাণতে কথা বলতে দেয়নি। দাদার নাম গোবিন্দচন্দ্র প্রামাণিক, কি না আমি জানি না। তবে দাদা আপনার শ্রী শৈলীলামৃতে জিকাবাড়ি নিবাসী লোচন প্রামাণিক একমাত্র কন্যা ভালোবাসে প্রাণাধিক, মানে আমার হচ্চার ঠাকুরের যে স্ত্রী শান্তিমাতা, তার বাবার বাড়ি, তারা প্রামাণিক। কিন্তু প্রামাণিক বলতে আমরা কিন্তু একটা শব্দ বুঝি যে নাপিত, এটা কিন্তু না। দেখেন লেখা আছে জিকাবাড়ি বালাবংশ প্রভুর মাতুল, মানে গোসার ঠাকুরের যে মহাবাড়ি তারা মাতুল বংশ জিকাবাড়ি। কিন্তু মহামান্য নমশূদ্র সম্পদ অতুল, তারা প্রচুর সম্পত্তির মালিক থাকার কারণে তাকে নাম দেওয়া হয়েছে প্রামাণিক। অ্যান্ড আমার দাদা কি প্রামাণিক না পরামাণিক সেটা আমি জানি না, সেটা আমার জানতে ইচ্ছে করে। আমার দাদা গোপীনাথ দাদা ওইখানে ওই মঞ্চে তখন কথা বলেছিল। গোপীনাথ দার আমার গোবিন্দচন্দ্র প্রামাণিক বলেছিল মনুসংহিতা, সেই মনুসংহিতা আমার হাতে। দাদা গোবিন্দচন্দ্র প্রামাণিক দাদা, আপনার মাধ্যমে আমি গোপীনাথ দাদার কাছে একটি প্রশ্ন করি। আমার গোপীনাথ দাদা তো একজন ব্রহ্মচারী মানুষ। দেখেন মনুসংহিতার 2য় অধ্যায় 219 নম্বর শ্লোকে লেখা আছে, যে ব্রহ্মচারী সমস্ত মাথার চুল মুন্ডন করেছে, বা যে ব্রহ্মচারী জটা জুট মস্তক, অথবা যে ব্রহ্মচারী মাথা সমস্ত চুল মুন্ডন করে মাঝখানে জটিল শিখামাত্র ধারণ করে এই 3 রকমের ব্রহ্মচারী যখন গ্রামে অবস্থান করবে, মানে এখানে রাখছে যদি ব্রহ্মচারী মানুষ এই কলিযুগে সূর্য উদয়ের আগে গ্রাম ত্যাগ করতে হবে, আর সূর্য অস্ত যাওয়ার পরে গ্রামে আসতে হবে। মানে ব্রহ্মচারী মানুষগুলা নারী লোকের মুখ দর্শন করতে পারবে না। তার কারণে তারা সূর্য উদয়ের আগে গ্রাম ছাড়তে হবে এবং সূর্য অস্ত যাওয়ার পরে গ্রামে আসতে হবে। আমার গোপীনাথ দাদা তো একজন ব্রহ্মচারী মানুষ, উনি গ্রামে বাস করার কোনো অধিকার রাখে না। যেহেতু মনুসংহিতা, আপনি যে মনুসংহিতার কথা বলছেন সেই মনুসংহিতাকে লেখা আছে, আপনি দেখবেন আরও লেখা আছে, যদি ব্রহ্মচারী আলসপতন্ত্র সমন থাকার সময়, মানে আলসেমি অবস্থায় সূর্য উদয়ের সময় ঘুমিয়ে থাকে, তাহলে সমস্ত দিন তার গায়ত্রী মন্ত্র জপ করতে হবে, জপ করে রাত্রে ভোজন করবে। মানে উনি যদি সূর্য উদয়ের সময় ঘুমিয়ে থাকে তাহলে সমস্ত দিন গায়ত্রী মন্ত্র জপ করতে হবে, আর সূর্য অস্ত্রে যাওয়ার সময় যদি ঘুমিয়ে থাকে তাহলে তো সারাত্র গায়ত্রী মন্ত্র জপ করে প্রাতে খাবার খেতে হবে। তাহলে গোপীনাথ দাদা আপনি দেখেন মনুসংহিতার পাতা স্পষ্টভাবে লেখলো যে ব্রহ্মচারী মানুষগণ সূর্য উদয়ের মানে দিনের বেলায় গ্রামে থাকতে পারবে না, রাত্রেবেলা গ্রামে কোনো কারণে আসতে পারবে, তবে মেয়েদের মুখ দর্শন করতে পারবে না।
আমি গোবিন্দচন্দ্র প্রামাণিক দাদার কাছ থেকে আমি গোপীনাথ দাদার কাছে গোপীনাথ ব্রহ্মচারীর কাছে আমি কথাটা শরীর চাই। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। তাহলে মনুসংহিতা বলল যে ব্রহ্মচারী মানুষ দিনের বেলা গ্রামে থাকতে পারবে না, রাত্রেবেলা গ্রামে আসতে হবে। দিনের বেলা তাকে জঙ্গলে জীবনযাপন করতে হবে। হরিবল হরিবল হরিবল, জয় হরি, জয় হরিবল।